নমস্কার, রাধে রাধে। ভগবানের দর্শন করে আজকের ব্লগটি শুরু করলাম। আজকের সকালের জলখাবার ব্রেডটা ঘি দিয়ে একটু ভেজে নিয়ে তার সাথে আম দিয়ে জাস্ট ফাটাফাটি। তারপর বড় পিসি এসেছিল, ওনার পায়ে ওই কুলের আঁটি বলে এক ধরনের জিনিস হয়, যেটা খালি পায়ে চললে পায়ে কুলের কাঁটা ফুটলে হয়ে যায়, জায়গাটা শক্ত হয়ে যায়। তো ওনারও হাঁটতে সমস্যা হয়, তাই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্লেড গরম করে খুব সাবধানে আমি এটা কেটে দিই। এরপর কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আজকে কি করব ভেবে পাচ্ছি না, তাই ভাবলাম এই গোবিন্দভোগ চাল দিয়ে একটা নতুন রেসিপি ট্রাই করি। তাই একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, আর এর সাথে মুগের ডাল দেব এবং সবজি দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। আর দিয়ে দেব কিছুটা মুগের ডাল। এটা খিচুড়িও নয় আবার পোলাও নয়, দুটোর মাঝামাঝি হবে। আর এর সাথে দেব কিছু ফ্রাই করা সবজি, সবজিটাও খাওয়া ভালো, আর তার সাথে সাথে ডাল চাল সব একসাথেই হয়ে যাবে। আর এই টেস্টি ডিশটা একদম নিরামিষ আর খেতেও অনেক সুন্দর হবে। এটা হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব, মিশিয়ে আগে ভালো করে ধুয়ে নেব। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, বেশিক্ষণ নয়, অল্প 5 থেকে 10 মিনিট। এটা ততক্ষণ ভিজতে থাকুক, আমি এদিকে সবজিগুলো কেটে নিই আর আদা আর কাঁচা লঙ্কা কেটে নিই, কারণ এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর গরম মশলাই যাবে। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, গরম মশলা ফোড়ন দিয়ে আমি ওই সবজি অর্থাৎ ছড়ি কচু, পটল, আলু এগুলোই ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন তেলে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এটা ফ্রাই হয়ে যাওয়ার পর এটার মধ্যে মশলাটা দেব। মশলা বিশেষ কিছু লাগে না, একটু আদা বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর কাজুটা অপশনাল, যার ইচ্ছা হবে সে দিতে পারেন, আর যার ইচ্ছা হবে না সে স্কিপ করে যেতে পারেন। আর দেখুন চালটা কতটা ফুলে উঠেছে, জলটা পুরো টেনে নিয়েছে। সবজিটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি চাল ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এইবার এটা ভালো করে একসাথে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই, এটা ভালো করে নাড়তে হবে। আর এখানে গরম জল দিয়েছি, যা যতটুকুনি পরিমাণ চাল ডাল তার ডবল পরিমাণ জল, মানে আন্দাজে ধরে যদি 500 চাল থাকে তাহলে 1 কেজি জল। তো এই জলটা গরম করেই দিতে হবে এটার মধ্যে, তবে গিয়ে মানে একদম ঝুরঝুরে টাইপের হয়, নয়তো একটার সাথে একটা লেগে যায়, সেই জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি এখানে। বলে রাখি, একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ, চিনি আর হলুদ দিয়ে দিলাম। আর একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হলো সবজিটা যখন ভাজছিলাম তখনই তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা বাটা আর কাজু বাদামগুলো দিয়ে দিয়েছিলাম, সেটা আমার বলা হয়নি, তো এখন বলে দিলাম। এবার এই নুন মিষ্টি আর হলুদ দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে তারপরে জলটা দিয়ে ঢেকে দেবো। গরম জলটা দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু একদম কম থাকবে। এই গ্যাসটা যদি এখন বাড়িয়ে দিই তাহলে ওই তলায় লেগে পুরো পুড়ে যাবে, এই জন্য গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। যে রান্নাটা করলাম হয়ে গেছে এবং ঝুরঝুরে হয়েছে, আর এর সাথে আর একটা দই দিয়ে রায়তা মতন বানিয়েছিলাম। ওই রায়তার রেসিপিটা অন্য একদিন দেখাবো। এখনই এক পশলা বৃষ্টি হয়ে গেল, তো সেই কারণে ভাবলাম একটু ছাদের দৃশ্যটা দেখে আসি। অপরূপ সুন্দর লাগছে প্রকৃতি, কখন যে কোন সময় কিভাবে রং পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে, আমরা সাধারণ মানুষেরা বুঝতেই পারি না। তো বৃষ্টির পর ওইদিকে এখনও মেঘ আছে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, আর এই আকাশটা পুরোটা পরিষ্কার, তো খুব সুন্দর লাগছে। বাড়ির কোনো আপনজন, পরিবারের মানুষ যদি অনেকটা দূরে কাজে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আকাশের দিকে তাকালে কখনো মনটা ভালো হয়ে যায় আর কখনো মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হচ্ছে রামধনু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি না জানি না, রামধনু আজকে উঠবেই। তো অনেক কষ্টে মোবাইলে একটু ক্যাপচার করার চেষ্টা করলাম, দেখুন রামধনু দেখা যাচ্ছে। ওই দিকটা দেখায়, ওই দিকটাও খুব সুন্দর লাগছে। মেঘ আর একটা উঠছে ঠিকই, কিন্তু আকাশটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো
তবে আমার মনটা ভীষণ খারাপ করছে, কারণ গোয়াতেও ভীষণ পরিমাণে বৃষ্টি। আপনারা সকলেই এখন জানেন যে দাদা এখন কর্মসূত্রে গোয়াতেই আছে, কদিন পরে আসবে। তো সত্যিই এক এক সময় এই বৃষ্টির দিনগুলোতে যখন মানুষের সাথে যোগাযোগ খুব একটা থাকে না, বা যখন কেউ কারোর বাড়ি যেতে পারে না, তখন না আকাশের দিকে তাকালে মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যায়, বিশেষ করে এই বৃষ্টির দিনগুলোতে। আর হনুমান এসছে, রামভক্ত হনুমান এক ডাল থেকে অন্য ডালে লাফ মেরে বেড়াচ্ছে। আকাশের গায়ে মেঘের যেন এক অপূর্ব লীলা খেলা চলছে। এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। দেখুন এখান দিয়ে যে রেখাটা চলে গেছে, খালি চোখে দেখা যাচ্ছে না, মোবাইলটা যখন ধরছি তখনই দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। সত্যি মনটা ভালো হয়ে গেল, ভীষণ সুন্দর লাগছে। আবার একটা অন্ধকার করে মেঘ উঠছে, এটাতে তো বৃষ্টি হবে ডেফিনেটলি, ভালোই বৃষ্টি হবে রাতের দিকে। তবে এই দিককার আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর অপরূপ সুন্দর লাগছে। এখন ছাদে না এলে এই সুন্দর দৃশ্যটা থেকে বঞ্চিত হয়ে যেতাম। একটু লক্ষ্য করুন, ওই নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে যে আকাশটা দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে বরফে ঢাকা এক সুন্দর কোনো পাহাড়, কোনো উচ্চতম শৃঙ্গ। কল্পনাতে প্রকৃতিটা অনেক সুন্দর, আর বাস্তবে তো আরও বেশি সুন্দর। তো এখন আমরা রাতের খাবার খেতে বসেছি। দুপুরে আমার সেই যেটা বানিয়েছিলাম ওটা একটুখানি আছে, ওটা আমি খেয়ে নেব। আর রিজুকে রুটি করে দিয়েছি আর ঘুগনি। রিজু এখন রুটি আর ঘুগনি খাবে, আর আমি দুপুরের ওই পোলাও কাম খিচুড়ি ওইটাই খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই সমাপ্ত করছি। আবার পরবর্তী দিন দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, শুভরাত্রি।